সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বিনা অনুমতিতে মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা। জলপাইগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় মোবাইল টাওয়ার সংস্থার কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে রুখে দাঁড়ালেন স্থানীয়রা। ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার জামিনের আবেদন ফের নাকচ জলপাইগুড়ি সিজিএম আদালতে। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিনা অনুমতিতে মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায়। মোবাইল টাওয়ার সংস্থার কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে রুখে দাঁড়ালেন স্থানীয়রা। তাদের বাধায় বন্ধ মোবাইল টাওয়ার তৈরির কাজ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দা এবং গ্রাম পঞ্চায়েতের অনুমতি ছাড়াই তৈরি হচ্ছে মোবাইল টাওয়ার, এমনটাই অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং পুলিশ এসে টাওয়ার তৈরির কাজ বন্ধ করালেন। এদিকে টাওয়ার কোম্পানির ইঞ্জিনিয়ার সৌমিত্র রায় জানিয়েছেন, তাদের কোম্পানি থেকে টাওয়ার তৈরির জন্য যন্ত্রপাতি লাগানো এবং পাঠানো হয়েছিল। অনুমতি আছে কিনা তা জানা নেই। সমস্যা আমরা কাজ হচ্ছে নরমালি হয়তো ওনার বাড়িতে পার্সোনাল কোনো কাজ হচ্ছে, তারপরে দেখলাম টাওয়ার। তারপরে এসে আমরা এসে মানা করেছিলাম, যে অবজেকশন করেছিলাম যে আমরা লাগা যাবে না, আমাদের পাশের বাড়ি বয়স্ক লোক আছে। তারপরে পাড়া প্রতিবেশী সবাই মিলে আমরা অবজেকশন করেছিলাম। করার পরে ওরা কাজ থেকে স্টপ রেখেছে, আমরা এমনকি পুলিশ কেসে করেছিলাম। তারপরে ওনারা কাজ থেকে ঠিক আছে আমরা লাগাবো না। তারপরে আজকে 3 মাস পরে হঠাৎ দেখছি ওনারা কাজ স্টার্ট করেছে। তারপরে আমরা পাড়া প্রতিবেশী সবাই মিলে কি হচ্ছে এখানে? টাওয়ার হচ্ছে, সম্ভবত এয়ারটেল টাওয়ার মনে হচ্ছে না। আমাদেরকে কোনো পারমিশন নেয়নি আমাদের কাছে, এনওসি দেননি না, কোনো এনওসি দেয়নি। আমি তো পাশাপাশি বাড়ি, আমার কাছ থেকে তো এনওসি নিবে একবার, সেটা ওরা জোর করেনি। কি করবেন এখন? সেই জন্য আমরা চাই যে এই টাওয়ারটাকে খুলে দিতে চাই, এই টাওয়ারটাকে খুলুক। আমার শুধু না, আমি যে পাশাপাশি বাড়ি বলে যে আমার বয়স্ক একজন 80 বছরের, একজন 85 বছরের লোক আছে, বয়স্ক 2টা বাচ্চা আছে, শুধু আমার প্রবলেম না, এটা আমার গোটা পাড়ার প্রবলেম। কিন্তু গোটা পাড়ার প্রবলেমের জন্য আমরা সবাই একতা হয়েছি, হয়ে আমরা চাই যে এই টাওয়ারটাকে খোলা হোক। সমস্যাটা কি হচ্ছে এখানে? আপনার অনুমতি নেননি? অনুমতি তো আমার তো হচ্ছে কিছু কষ্ট, মানে আমরা সব থেকে কন্ট্রাক্টর পাঠিয়েছে, আমরা এসছি কাজ। তো কন্ট্রাক্টর আমাদেরকে পাঠিয়েছে, ওরা কন্ট্রাক্টরের ব্যাপার কাকে কোথায় কী পাঠাবে কিনা আমরা আছি সব থেকে নিচ্ছি, ঠিক আছে। আমরা দিয়েছে বলেছে এখানে যাও কাছে প্ল্যান দেয়, প্রতিদিন আমাদের গ্রুপে প্ল্যান আছে। আমার কি বুঝলেন আসার পরে? কি বুঝলেন? অনুমতি আছে? পার্বতী মনে হয় না অনুমতি আছে, পার্বতী পারমিশন নেই। হায়ার অফিসিয়ালকে জানিয়েছি আমি, তারা বলেছেন তা কাজ বন্ধ করুন, আমরা 2 দিন পর বা কালকে বা পরশু আসবো। তারা ওরা মিটিং করে, আমরা ইনফরমেশন দিতে পারি না। আমাদের যা ইনফরমেশন দেওয়া এখানে এই প্রবলেম কীভাবে আমরা প্রবলেম জানি। এদিকে বাড়ির মালিক মজেন রায় জানিয়েছেন, তার বাড়িতে মোবাইল টাওয়ার লাগানোর কাজ চলছিল। এইটা হচ্ছে কি টাওয়ার বসাইছে আমি জানি না, বুঝছেন। তো এরা কাজটা হয়েছে, এরা এখন মানে বলছে যে না এটা কাজ করতে দেওয়া হবে না, মানে চালু করতে দিবে না। এটা ওই মোবাইল টাওয়ারের। এইটা কি ক্ষতি করবে? এরা বলতে যে একটা ক্ষতি করবে। অনুমতি নিয়েছে? অনুমতি তো আমাদের আছেই। কি অনুমতি দিল? অনুমতি আমরাই দিছি। আর পঞ্চায়েত থেকে বা লোকাল আশেপাশে সবার পঞ্চায়েতে আমাদের এই ছেলেপেলেগুলো এগুলো খাটাখাটি করতেছে। কোম্পানি বলতেছে এটাকে পারমিশন লাগবে না। এরা বলতেছে যে আমাদের ক্ষতি করবে, অসুখ টসুখ, হ্যাঁ, কোন ডাক্তার বলতেছে, এরা একটা বলতেছে তা আমাদের সার্টিফিকেট দেখাও। কোম্পানি বলছে এটা তো পারমিশন লাগতেছে না, এর জন্য এরা থানাতে গেছে। তাই আমি যে থানাদের সাথে আমরা কথা বলবো, থানাও আসে না, এই অবস্থা। এটা আপনি কিছু না, ছেলেটাকে ফোন করবেন, না ওটা কিছু না। আজকে এরা বলতে যে খুলে, এখন যারা যে লেবার আছে এরা বলছে আমরা তো এটা খুলে দিতে পারবো, কোম্পানি দিয়ে আমাদের লেবার আমরা, এই অবস্থা, আর কিছুই না। কেউ কি বলেছিল যে আপনি লাগান, আমরা বুঝে নেবো, আমরা দেখে নেবো, এরকম কিছু? না, এরকম কোনো কিছু বলে নেই। ওই আমাদের পঞ্চায়েতে আসছে, উনি চিনি না, আজকে চিনলাম। হ্যাঁ, এখন কি করব? এখন ওনারা কোম্পানি থেকে কি করবে, পঞ্চায়েতে আসছে করবে, স্থানীয় নিশ্চয়ই এরকম একটা হয়েছে। জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা পুনম চক্রবর্তী জানান, অবৈধভাবে মোবাইলের টাওয়ার বসানো হচ্ছে। মোবাইল টাওয়ার তৈরির জন্য এলাকার মানুষের কোনো অনুমতি নেওয়া হয়নি।
অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারটা নিয়ে কিছু জানি না, আমি আজকে শুনতে পারলাম নাকি ওনারা পাড়া প্রতিবেশীকে না জিজ্ঞাসা করে উপরে নাকি একটা টাওয়ার বসাচ্ছে, মোবাইলের টাওয়ার, নেটওয়ার্কের টাওয়ার মানে বসাচ্ছে। এখন ওনারা বলতেছে যে পাড়া প্রতিবেশী লোক আমাকে জানাচ্ছে যে না, এটা মানে মোবাইলের টাওয়ার বসাচ্ছে, যেটাতে আমার গাছগাছালি বা দেখেন না কত গাছগাছালি আছে, এগুলো নষ্ট হবে, আশেপাশে পেশেন্ট আছে, ওনাদের অসুবিধা হবে। তো ওনারা বলতেছে এটা যত তাড়াতাড়ি খুলে দিলে আমাদের ভালো হয়। কিন্তু ইনারা বাড়ির লোক বলতেছে যে না, এটা মোবাইলের কোনো টাওয়ার না, এটা এয়ারটেল 5Gর একটা কোনো ব্যাপার আছে, নেটওয়ার্কের আর কি, এটা দিয়ে কোনো ক্ষতি হবে না। তা আমি ওনাদেরকে বললাম যে যেহেতু আপনারা পঞ্চায়েত এলাকাতে থাকেন, এই ব্যাপারটা তো একবার অঞ্চলে জানানো দরকার ছিল, একটা চিঠি দেওয়ার দরকার ছিল যে না হ্যাঁ ঠিক আমরা এরকম একটা বসাচ্ছি, তা আপনারা কি বলেন। ওনারা আলোচনা করে এটা বসালে ভালো হতো। তা আমি বললাম আপাতত কাজটা বন্ধ রাখো, এই ব্যাপারটা নিয়ে আমি বুঝিনি ভালো করে, তারপর না তো দেখা যাবে। না, আমার কাছ থেকে করে নিয়েছি গ্রাম পঞ্চায়েত না, না কোনো কাউ থেকে কোনো কিছু না, স্থানীয় লোকজনের না 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 কোনো কিছু না, না না না, ওনারা কাউকে না বলে নিজের ইচ্ছাতে বসাচ্ছে ওনারা এই ব্যাপারটা। এটা অ্যাকচুয়ালি এখন ধরতে গেলে তো বেআইনি বলবো না, কি করবেন এলাকার পঞ্চায়েত হিসেবে তো সবাই আপনাকে ধরে, এখন আমাকে তো একজন মানে আমাকে তো জনসাধারণকে নিয়ে দেখতে হবে, আমার একজনের কথা শুনলে হবে না, আমার সবার কথা শুনতে হবে। 10 জনের মধ্যে 60% যেটা বলবে আমাকে সেটা শুনতে হবে। ওনাদের অসুবিধাটা কি হচ্ছে সেটা আমাকে বুঝতে হবে। তো আশেপাশে পেশেন্ট আছে, হয়তো ক্ষতি হতে পারে, সেই জন্য আমি এটা একটা অভিযোগও এরা করেছে। হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে ওটা আবার ওনারা বসাচ্ছেন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার জামিনের আবেদন ফের নাকচ হল জলপাইগুড়ির সিজিএম আদালতে। বুধবার অভিযুক্ত শান্তনুকে জেল হেফাজত থেকে জেলা আদালতের কোর্ট হাজতে নিয়ে আসা হয়। বুধবার পুলিশ কেস ডায়েরি আদালতে পেশ করেন। তার জামিনের আবেদন করা হলে সেই আবেদন খারিজ করে পুনরায় তাকে 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টার খুলে অসংখ্য ছাত্রছাত্রীদের থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার বিরুদ্ধে। শুধু তাই নয়, ভুয়ো সার্টিফিকেটও দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি এই মামলায় অপর অভিযুক্ত শান্তনু শর্মার স্ত্রী অনুস্মিতা শর্মা বিশ্বাসের আগেই হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ায় জলপাইগুড়ি সিজিএম আদালতে তিনি আত্মসমর্পণ করেন। আদালত তাকেও 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে, এমনটাই জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, শান্তনু শর্মার কেসটা আজকে উঠেছিল। পুলিশের কাছে এই কেসের যে কেস ডায়েরি সেটা কলফর করা হয়েছিল, সেটা পুলিশ জমা দিয়েছে এবং সেটাতে ওর এগেস্টে প্রচুর মেটেরিয়ালস থাকাতে ওর যে বেল পেয়ার আজকে সেটা রিজেক্ট হয়েছে। আরও ফার্দার 14 দিনের জেল কাস্টডির অর্ডার হয়েছে, অর্থাৎ ওকে পরবর্তী আবার 21/2 প্রোডাকশন করা হবে। কতদিনের জন্য? তাহলে 14 দিনের জন্য। বলুন কী কী আরোপ ছিল এর মধ্যে যেটা আসছে? এর এগেস্টে মূলত যেটা ছিল আমরা যেটা আইনে বলে 406, 420 অর্থাৎ প্রতারণা, প্রচুর ছাত্রছাত্রী তাদের ভুয়ো নার্সিং হোমে তাদেরকে সার্টিফিকেট দেওয়া, ফেক সার্টিফিকেট দেওয়া, তাদের কাছ থেকে টাকা কালেকশন করা, এগুলোই এলিগেশন ছিল। ওনার আইনজীবী তো বেলের হ্যাঁ, ওনার আইনজীবী বেলের জন্য প্রেয়ার করেছিলেন। সরকার পক্ষ থেকে সেই জামিনের তীব্র বিরোধিতা করা হয়েছিল এবং তাতে সে বেল পেয়ারটা রিজেক্ট করা হয়। কোন কোর্টে ছিল? সিজিএম কোর্ট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ছিল। ওনার স্ত্রীর বিষয়টা কী রয়েছে? হ্যাঁ, ওনার স্ত্রী হচ্ছে লার্ডের অনারেবল হাইকোর্টে ওনার একটা আগাম জামিনের আবেদন করেছিলেন, সেটা সেই হাইকোর্টে রিজেক্ট হয়ে যায়। তারপরে তিনি আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করেন এবং তারপরে এই কেসের ব্যাপারে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটা প্রেয়ার দিয়েছিল। 1 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখে পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। কালকে তাকে আবার কোর্টে প্রোডাকশন দেওয়া হয়েছিল, তারও বেল পেয়ার রিজেক্ট হয়েছে এবং তার পরবর্তী 14 দিন জেল কাস্টডি হয়েছে। অর্থাৎ অনুস্মিতা, অর্থাৎ তার যে স্ত্রী, তার নেক্সট প্রোডাকশন ডেট আছে 20/2। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ভুয়ো সংস্থা দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার কাছে টাকা ফেরত এবং কাজের দাবিতে বুধবার বিকেল বেলায় জলপাইগুড়ি জেলা শাসক দপ্তর এবং পুলিশ সুপারকে স্মারকলিপি জমা দিল ভারতীয় জনতা পার্টি। এদিন ভারতীয় জনতা পার্টির সমর্থকরা খুব দ্রুত টাকা ফেরতের দাবি জানিয়েছেন। গত বছর 19 সেপ্টেম্বর পান্ডাপাড়ার ভুয়ো দিশারি নার্সিং প্রশিক্ষণ সেন্টারে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেয় জেলা স্বাস্থ্য দপ্তর। এরপরে সেন্টারে প্রশিক্ষণ নিতে আসা পড়ুয়ারা থানায় অভিযোগ জানান যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, সব টাকা মিটিয়ে দেওয়ারও আর্জি জানান তারা। এরপর থেকে সেন্টারের কর্ণধার মূল অভিযুক্ত শান্তনু শর্মাকে গ্রেপ্তার করে পুলিশ। আপনারা জানেন দিশারি নার্সিং হোম নার্সিং ট্রেনিং একটা ইনস্টিটিউট বলে ছিল, যেটা জাল নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট চলছিল বহুদিন ধরে।
এবং সেই কেস সংক্রান্ত বিষয়ে যে কর্ণধার ছিল সে আদালতে আত্মসমর্পণ করছে। কিন্তু আজকে বহুদিন হয়ে গেছে সেই মামলা নিয়ে পুলিশ আজ অবধি একটা পয়সা উদ্ধার করা হয়নি। এই নিঃস্ব যে মহিলাগুলো ছিল ইনস্টিটিউটে, যারা ভিকটিম এই মামলায়, যাদের টাকা পয়সা নিয়ে কোটি কোটি টাকা তছনছ করা হয়েছিল, সেই টাকা উদ্ধারের জন্য একাধিকবার বলা সত্ত্বেও পুলিশ কোনো রকম কর্ণপাত করেনি, একটা পয়সা উদ্ধার করা হয়নি। এই যদি এবং গতদিন আপনারা লক্ষ্য করছেন জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিতে একই ঘটনা ঘটেছিল। পাবলিক মানি, সাধারণ লোকের টাকা, কোটি কোটি টাকা নয়ছ হয়েছিল। একজন কর্মচারীকে তো অ্যারেস্ট করা হয়েছিল জেলে, সেও সারেন্ডার করছিল, যে পুলিশ ধরতে পারেনি। কিন্তু সেই ক্ষেত্রে একটা পয়সা উদ্ধার করা হয়নি, পাবলিক মানি উদ্ধার করা হয়েছে না। আমার বক্তব্য এইভাবে যদি চলতে থাকে, পাবলিক মানি এবারে লুটেপুটে নিয়ে 3 মাস 6 মাস জেল খেটে বেরিয়ে আসে, তাহলে প্রশাসন এই ধরনের ক্রিমিনালদের ক্রাইম করার জন্য উৎসাহ জাগানো হচ্ছে পরোক্ষে। সুতরাং আমরা এসপি সাথে দেখা করবো, ওনাকে আমাদের একই ডিমান্ড যে টাকা পয়সা যেগুলো ভিকটিম মেয়েগুলোর যে টাকা পয়সা নেওয়া হয়েছিল দুস্থ মহিলাগুলোর, সেই টাকা অবিলম্বে উদ্ধার করতে হবে। আর ডিএম ম্যাডামের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি একটা, যে দেখুন এই স্বাস্থ্য সংক্রান্ত যে ইনস্টিটিউটগুলো চলে এগুলো সমস্ত স্বাস্থ্য দপ্তরের অধীনে, এবং ঘটনাচক্রে যে দপ্তরের মন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে। এই যে বছরের পর বছর একটা ভুয়ো সংস্থা এরকম ইনস্টিটিউট চলে গেল, স্বাস্থ্য দপ্তর কি ঘুমাচ্ছিল? স্বাস্থ্য দপ্তর কী করছে? কেন ওদিন ধরতে পারেনি? কেন এতগুলো মেয়ের আজকে রাস্তায় নেমে আসতে হলে এই অবস্থা হলো? এই যে দায়, এই দায় প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর এর থেকে ঘুরে যেতে পারে না, এবং যার জন্য সেই দায় মাথায় নিয়ে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের উচিত, আমাদের ডিমান্ড, এই মেয়েগুলোকে একটা অল্টারনেটিভ কাজের ব্যবস্থা করে দেওয়া যে কোনো প্রকল্পের মাধ্যমে, যাতে এরা একটা খেয়ে পরে বাঁচতে পারে। সকলেই খুব গরিব পরিবারের মেয়ে, এবং সারা জেলা জুড়ে রয়েছে শহ এরকম ভিকটিম। আজকে তো 20-25 জন রয়েছে, এর আগের দিন 50 জন কোর্টে এসেছিল মামলার সময়, কিন্তু রয়েছে কয়েকশো দুস্থ মহিলাকে ঠকিয়ে তাদেরকে জাল একটা ইনস্টিটিউট এইভাবে ঠকিয়েছে, দিনের পর দিন টাকা পয়সা নিয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে অনেকের সব সংসার। এই টাকা উদ্ধার করে দিতে হবে এবং অল্টারনেটিভ কাজের ব্যবস্থা করতে হবে, এইটা আমাদের ডিমান্ড। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। একই দিনে 5টি সরকারি প্রকল্পের কাজের শিলান্যাস হল ময়নাগুড়ি ব্লকের পদমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। বুধবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে প্রত্যেকটি প্রকল্পের কাজের শিলান্যাস করলেন এলাকার বিশিষ্টরা। সর্দারপাড়ায় একটি সিসি রোড, কাঞ্চনন্দের বাড়ি এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, খটিমারি সেতু সংলগ্ন কালভার্টের উইংস ওয়াল এবং গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন কমিউনিটি হল এবং কমিউনিটি টয়লেট, এই 5টি প্রকল্পের কাজের সূচনা হয়ে গেল। পঞ্চায়েতের নিজস্ব ফান্ড থেকে বরাদ্দকৃত অর্থে এই প্রকল্পগুলি রূপায়িত হবে বলে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wpyouthservice.government.in। গরম কাপড়ের সঙ্গে ছাতা, রেইনকোট সঙ্গী হলো জলপাইগুড়িবাসীর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল আগেই, সেই মতো বুধবার তিস্তাপাড়ে ভোর থেকেই ইলশে গুড়ি বৃষ্টি। এক ঝটকায় অনেকটাই নামলো তাপমাত্রার পারদ। একদিকে মাঘের শীত, অপরদিকে ইলশে গুড়ি বৃষ্টির সঙ্গে হিমেল হাওয়া, কার্যত জবুথবু অবস্থা জলপাইগুড়িবাসীর। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই জীবন জীবিকার টানে পথে বেরিয়ে পড়লেন অনেকে। তবে গরম জামা কাপড়ের সঙ্গে বুধবার সঙ্গী হলো ছাতা আর রেইনকোট। আবহাওয়ার এমন পরিবর্তন প্রসঙ্গে জেলার প্রবীণ নাগরিক নীলাঞ্জন দাশগুপ্ত জানিয়েছেন, জলপাইগুড়ির এটাই স্পেশালিটি, শীত যাওয়ার আগে এমন বৃষ্টি। বাজারে যাচ্ছেন তাই ছাতা মাথায় দিয়েছেন, কারণ শীতের বৃষ্টিতে ভিজলে শরীরে কষ্ট হয়। ছাতা আজকে সকালে হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হলো, যেটা
মানে প্রত্যেক বছরই হয়, এবারে হয়তো একটু দেরিতে হলো। তখন বাজার জগতে একটু ছাতিটা নিলাম, ছাতি না নিলে এই ঠান্ডা জল গায়ে খুব কষ্ট লাগে। হ্যাঁ, আগে জলপাইগুড়ি এটাই স্পেশালিটি। এই শীত যাওয়ার আগে একটু বৃষ্টি হতো রাস্তাঘাট, তবে আজকের যে বৃষ্টি সেটা অত্যন্ত কম। প্রত্যেকবার এর থেকে বেশি বৃষ্টি হয়, 2 দিন 3 দিন, কিন্তু এবারে খুবই কম বৃষ্টি হলো। এটা কতদিন কন্টিনিউ করবে, কতক্ষণ কন্টিনিউ করবে, এটা তো এখনই বলা সম্ভব না, দেখা যাক কি হয়। অপর এক প্রাতঃভ্রমণকারী প্রদ্যুৎ কুমার দাস জানিয়েছেন, ছাতা মাথায় দিয়ে ঘরের বাইরে আসতে হলো, কারণ এই অসময়ে বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হতেই পারে। ওয়েদার একটু খারাপ আছে, একটু হালকা বৃষ্টি বৃষ্টির মতো মনে হচ্ছে, তার জন্য এই ঠান্ডার মধ্যে ভিজলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। এই কারণে ছাতা নিলাম, আমাদের প্রাতঃভ্রমণ রোজকার অভ্যাস। সেই কারণে আজকে বেরিয়েছি ছাতা নিয়ে। শীত কেমন? শীত আছে, বৃষ্টি অল্প অল্প বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু শীত যে সেই যে শীতের যে একটা আমেজ জাকিয়ে বসার সেই শীত, সেটা কিন্তু নেই, অথচ বৃষ্টি হচ্ছে, কিন্তু একটা আলাদা অনুভূতি, আলাদা একটা ফিলিংস হচ্ছে আজকে এই বৃষ্টির মাঝেই। কি বলবেন? শীত চলে যাবে, খারাপই লাগছে। শীতকাল নো ডাউট, শীতকালে একটা আলাদা এনজয়মেন্ট থাকে। গরমকাল তো কি বলবো, গরমই। গরমে অস্থিরতা বেশি থাকে, শীতে তো আর সেই ইয়েটা থাকে না। তার জন্য তো খারাপ লাগবেই। আমার মনে হয় একটু যারা সচেতন নাগরিক, তাদের অত কি এটা মানে জানা দরকার যে এই হঠাৎ এই বৃষ্টির মাঝে হয়তো একটা আলাদা আনন্দ, একটা ইমেজ আছে, কিন্তু শরীরের কথাটা চিন্তা করতে হবে। হয়তো এই বৃষ্টিতে ভিজে গিয়ে, হালকা বৃষ্টির মাঝে হয়তো ভিজে গিয়ে ঠান্ডা লেগে যেতে পারে, সর্দি কাশি জ্বর নানান রোগ হতে পারে। এই জন্য আমার মনে হয় যারা ছাতা নিয়ে বেরিয়েছে তারা ঠিক বুদ্ধিমানের কাজ করেছে। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। সামনেই সরস্বতী পুজো, কিন্তু এখনো মেলেনি প্যান্ডেলের বায়না। হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরেই ঢাকে পড়বে কাঠি। কিন্তু সমস্যা হলো, এখনো পর্যন্ত প্যান্ডেল গড়ে তোলার জন্য নেই উপযুক্ত বায়না। পুজোর সংখ্যা দিনকে দিন কমছে, সেই কারণে প্যান্ডেল গড়ার পরিমাণও হ্রাস পাচ্ছে। বিদ্যাদেবীর আরাধনা নিয়ে যতই হই হুল্লোড় থাকুক না কেন, পুজোর সংখ্যা হ্রাস পাওয়ায় চিন্তা বাড়ছে ক্ষুদ্র শিল্পীদের মনে। কি আশা করছেন এবছর? এবার হবে না। কেন? যে বাজার দেখা যাচ্ছে, বাচ্চা কাচ্চা তো পুজো পরব নাই, আগ্রহ কম। মানে আসতে বেশি দিন নাই তো, আগ্রহটা থাকলে পরে কাজ করে। মানে এখানটায় প্রতি বছর ভিড় ভাড় থাকে বানানো, এইবার নাই। কি করবেন তাহলে? একজনও আওয়াজ নেই, কিছু করার। কিছু বানাচ্ছেন? কিছু ওই 2-1টা বানায় রাখতে, ফুলাটে যায় তো যাবে। এখন কি এগুলোর চাহিদাও নেই? এখন চাহিদা নাই, বাসার কাজের কোনো চাহিদা রাখতে হবে 2-1টা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ইস্ট বেঙ্গল ক্লাবের উদ্যোগে রাজগঞ্জের জমিদার পাড়া ফুটবল কোচিং সেন্টারে সমস্ত ফুটবলারদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার, প্রাক্তন ফুটবলার সৈকত গঙ্গোপাধ্যায়, সুমন দাশগুপ্ত, রূপক সাহা প্রমুখ। এছাড়াও উত্তরবঙ্গ থেকে ইস্ট বেঙ্গল ক্লাবের এক খেলোয়াড়ের মায়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়। না, কি পাড়া আমি জানি না, ফুটবল পাড়া বলে আমার মনে হচ্ছে। স্পোর্টসের একটা আবহাওয়া এখানে আছে, আর এখানে যা দেখলাম আমি, এটা যদি প্রপারলি পরিচর্যা করা যায় তাহলে এখান থেকে ফুটবলার উঠে আসবে, এই বিশ্বাস আমার আছে। নর্থ বেঙ্গল থেকে, বিশেষ করে জলপাইগুড়ির থেকে বহু খেলোয়াড় দিয়েছে, আর এটা যদি ঠিক করে করা যায় তাহলে আমার ধারণা, এবং আমাদের সবার ইস্ট বেঙ্গল ক্লাবের থেকে যারা আমরা এখানে উপস্থিত আছি, আমাদের প্রত্যেকেরই ধারণা যে এখানে বেশ কিছু ভালো প্লেয়ার উঠে আসতে পারে এবং ভালো কাজ হতে পারে। যে কোনো ভালো কাজের সাথে ইস্ট বেঙ্গল সবসময় ছিল, এখনও থাকবে। কিছুক্ষণ আগে অখিলদার সাথে কথা হলো যে আপনি একটা, ওটা আমি এখানে বলবো। আর এখানে আমরা দেখলাম, ওনাকে বলেছি যে একটা ড্রয়িং পাঠাতে, এই ড্রয়িংয়ের ভিতরে কোনটা কি কি করা যায় সেগুলো আমরা ওনাকে অ্যাডভাইস করব।
যদি ফিনান্সিয়াল কোনো প্রবলেম না থাকে উনি বলেছেন এটা আমরা করব, তখন ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে করা দরকার, পাশে থেকে করা দরকার সেটা করবে। টিভির ক্যামেরায় বসে নতুন ফুটবলার তৈরি হয় না, নতুন ফুটবলার তৈরি করতে গেলে কাজ করতে হয়। তো আমরা কাজ শুরু করেছি, যখন করতে পারবো তখন টিভিতে বলবো। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিনা অনুমতিতে মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায়। মোবাইল টাওয়ার সংস্থার কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে রুখে দাঁড়ালেন স্থানীয়রা। ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার জামিনের আবেদন ফের নাকচ জলপাইগুড়ি সিজিএম আদালতে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।